বন্ধুরা, পুজো আর বেশি দেরি নেই। আর পুজোর ছুটি মানেই উত্তরে কিংবা পশ্চিমে ঘুরতে যাওয়া। উত্তর তো অনেক হলো, এবার চলুন পশ্চিমে এক অচেনা অজানা জায়গায়, যেখানে ওয়াটারফলসের মেলা রয়েছে। রয়েছে সবুজে ঘেরা কালো পিচ রাস্তা দিয়ে যেতে যেতে দূরে পাহাড়ের সারিকে চোখ মেলে দেখা। এখানে রয়েছে অর্গানিক কফি বাগান, যেখানে আপনার ইচ্ছে করবে গাছ থেকে কফি তোলার। থাকবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারি সারি পাইন ফরেস্টের ঘন জঙ্গল। দেখতে পাবেন হিল টপ থেকে পূর্বঘাট পর্বতের সারি। থাকবে ঘন ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ি করে যেতে যেতে রাস্তার চারিধারে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। দেখতে পাবেন উড়িষ্যার মাঝে এক টুকরো তিব্বত, যা আপনাকে মুগ্ধ করে তুলবে। এই শেষ না, থাকবে বর্ষার জলে পরিপূর্ণ জলপ্রপাত। ভাবছেন ঘুরতে ঘুরতে এরকম অফবিট প্লেসে পছন্দের খাবার কোথায় পাবেন? সব জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। তারপর থাকবে যুগ যুগ ধরে মাটির নিচ থেকে উঠে আসা গরম জলের এক অদ্ভুত জলকুণ্ড, এবং তার সাথে থাকবে না দেখা দশভুজা মহাদেব। কিভাবে যাবেন, কিভাবে ঘুরবেন, সব তথ্য থাকবে ভ্রমণ জুটির এই আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন, এবং তার সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তবে চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। কলকাতা থেকে এখানে আসা সম্পূর্ণ ভিডিও আমাদের ভ্রমণ জুটি চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ক্লিক করে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। দারিনবাড়ি আছে পুরো ঘুরে আমরা এখান থেকে চলে যাব স্ট্রেট গোপালপুর। গাড়ি আমাদের রেডি হয়ে গেছে, চলুন এবার বেরিয়ে পড়ি। ঘুরতে যাওয়ার আগে একটু হালকা ব্রেকফাস্ট করে নিই, আর রাস্তায় যদি ব্রেকফাস্টের কিছু না পাওয়া যায়। ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে, আজকে আমরা নিয়েছি, আর সাম্বারের একটা চাটনি মতন চাটনি দিয়েছে, এই ডাল আর এই পুরি। 4টে পুরি 30 টাকা। আজকে ট্রাই করছি মেদু বড়া। এখানে 2 পিস বড়া আছে, তার সাথে পেঁয়াজ, ঘুগনি আর তার সাথে ঝাল চাটনি। সত্যি বলছি, অ্যারোমাটা এত সুন্দর আসছে যে আমার মনে হচ্ছে দুটো নয়, এর আগে কচুরি না খেলাম, হলে 4টে এটা খেতাম। নেক্সট ট্রাই কেমন হচ্ছে খেয়ে দেখি। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এই কফি গার্ডেনে সবে নামলাম। আমরা এই কফি গার্ডেনে ঢুকলাম, আর ঢুকেই কফির দানা দেখতে পেলাম, যেটা কফি হয় অ্যাকচুয়ালি। এগুলো হচ্ছে কফি হয়েছে। ভেতরে আরও আছে, চলুন ভেতরটা যাই একবার। আর এই গাছগুলোকে কি সুন্দর করে রেখেছে দেখুন, নিচে অনেক ব্যাঙের ছাতাও উঠেছে। এখানে এরকম গাছ ভর্তি আছে। এখানে একটা ক্যাফেও আছে, যদি কেউ কিছু খেতে চান খেতে পারেন। দারুণ লাগছে না? পুরো মাথার উপরে গাছ, এই গাছটাতে দেখুন পুরো কফি একদম একটা ছোটোখাটো ট্যুরিস্ট স্পট হিসাবে এটা খুব দারুণ। পেঁচানো যে গাছগুলো আছে না এখানে, এই যে ভর্তি যে গাছের পেঁচি পেঁচি যে উঠেছে, এগুলো সব গোলমরিচ গাছ। পর্যটকদের জন্য গেটের বাইরে প্রচুর অর্গানিক মশলা বিক্রি হয়। এখানে প্রচুর পরিমাণে ন্যাচারাল প্রোডাক্টস পাওয়া যায়, মানে হলুদ, জিরে, গরম মশলা, অনেক কিছু। তো আমি এখান থেকে গোটা গোলমরিচ নিলাম, কারণ এখানে এসেছে গোটা গোলমরিচ নেব না। আর কফি লাভার যেহেতু আমরা অতটা নয়, সেখানে কফিটাকে স্কিপ করলাম। এই কফি গার্ডেনের ঠিক অপোজিটেই রয়েছে পাইন ফরেস্ট, তো এখানে আমরা ঢুকবো এখন। কফি গার্ডেন এবং পাইন ফরেস্টে আমরা বেশিক্ষণ টাইম না কাটিয়ে ড্রাইভার দাদাকে বললাম এগিয়ে যেতে।
গাড়িতে যেতে যেতে চারিধারটা এতটাই সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল পুরো রাস্তাটায় যেন এরকম দৃশ্য দেখতে পাই। কিছুক্ষণ যাবার পরেই আমরা পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্টে দাঁড়ালাম। দূরে দাঁড়িয়ে থাকা ঢেউয়ের মতো উঁচু নিচু পূর্বঘাট পর্বতমালার যে ল্যান্ডস্কেপ আমরা দেখছিলাম তা সত্যি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এর পরের ডেস্টিনেশনের ডিস্টেন্স 60 কিলোমিটার, যা পৌঁছতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা 30 মিনিট, ড্রাইভার দাদা জানালো। আমরা মৃদুমঙ্গা ওয়াটারফলসে অলরেডি চলে এসেছি। 174 সিঁড়ি। দেখি নামতে তো সবার সুবিধা হয়, উঠতে একটু প্রবলেম হবে, যেহেতু আমরা বর্ষাকালে এসেছি, তো একটু সাবধানে দেখে ঠিক নামলেই হবে। ফলসে কিন্তু শব্দ পাচ্ছি অলরেডি, তোমরা পাচ্ছ মনে হচ্ছে। এই সত্য এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে গিয়ে সামনে আমরা চলে এসেছি মৃদুমঙ্গা ওয়াটারফলসে। আমরা ছাড়া কেউ নেই এখানে। সেই ফলসগুলোর মধ্যে একটা ফলসের সামনে এখন আমরা রয়েছি। এই যে কিছু সিঁড়ি নামতে হয়, আবার ওঠার সময় একটু কষ্ট হয়। যারা বয়স্ক লোক আছে তাদের আমি বলবো না নামাই ভালো, কারণ কয়েকটা সিঁড়ি খুব খাড়া আছে। বাট একটু কষ্ট করে আসলে এর যে দেখার যে আনন্দটা, সেটা মানে সেই উপভোগটা আলাদা ব্যাপার। দেখুন কি দারুণ লাগছে। আমি এখানে বসে আছি একটা পাথরের ওপরে, জাস্ট ফিল করছি। ও কি দারুণ লাগছে, কোথা থেকে পড়ছে। এই জলটাই আবার এই দিক দিয়ে ওদিকে বয়ে চলে যাচ্ছে। ওই দেখুন, ওই যে এই হচ্ছে রাস্তা, এই দিক দিয়ে বয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, এই যে ফলসের যে জলটা, এই যে জলের যে বেগটা, বর্ষার সময় কিন্তু এটা একমাত্র ফলো করা যায়, কেন তখন বর্ষার সময় জলটা বেশি হয়, আর অন্য সময় জল হয় খুব হালকা অল্প। আমাদের মোটামুটি এখানে দেখা হয়ে গেল। এবার আমরা উপরে উঠবো, যেটা সবচেয়ে একটু দুঃখজনক ব্যাপার, বাট উঠবো। ব্রাহ্মণীগাঁও ফরেস্ট দিয়ে এখন আমাদের গাড়ি ছুটে চলেছে তার নেক্সট গন্তব্যের দিকে। আমরা এই সবাই আসলাম ব্রাহ্মণীদেবী ওয়াটারফলসে। এখানে একটু গরম আছে অন্যান্য ফলসের তুলনায়। এখানে একজন মাছ ধরছে আর কিছু ছেলেপুলে এখানে স্নান করছে। নেক্সট ডেস্টিনেশন জিরাং বৌদ্ধ মনাস্ট্রি। এখান থেকে 35 কিলোমিটার ডিস্টেন্স। রাস্তাটা এই সাইডের জঙ্গলগুলো, আরে কি ভিউ, কি ভিউ। বর্ষার এখানে আলাদা একটা সৌন্দর্য, যেটা আবার শীতকালে পাওয়া যায় না। তখন জল কমও থাকে, ওয়াটারফলসগুলো যে এই যে তীব্র ব্যাপারটা সেটাও থাকে না। কিছুটা দূরে যেতেই শুরু হয়ে গেল বৃষ্টি।
এখানে যেতে যেতে হামেশাই দেখতে পাবেন গরু ছাগলের পাল আপনার রাস্তা জুড়ে চড়ে বেড়াচ্ছে। এরকম ঘটনা এখানে ঘুরতে আসা পর্যটকদের অভ্যাস হয়ে গেছে, যেটা আমাদেরও হয়ে গেছিল। এক ঘন্টার সময় এবং 30 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের নেক্সট ডেস্টিনেশন উড়িষ্যার মাঝে এক টুকরো তিব্বতে। একে জিরাঙ্গা বৌদ্ধিস্ট মনেস্ট্রি বলা হয়। মনাস্ট্রির ভেতরে ঢুকে একটা গাছতলায় বসে আছি, খুব সুন্দর হাওয়া হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশটা। আর এখানে ভেতরে ঢোকার পর বা ভেতরে ঢুকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যায়, কোনো সমস্যা নেই। এর ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই করা যায় না। আমি যাবো ভেতরে একবার, তাও একটু বসে নিই। এই গাছতলা খুব দারুণ লাগছে। 2010 সালে দালাই লামা এই মনেস্ট্রি স্থাপন করেন। লোকমুখে শোনা যায় সমস্ত পূর্ব ভারতের মধ্যে এই মনেস্ট্রিটি সবচেয়ে বৃহৎ মনেস্ট্রি। এখানে ভিজিটিং আওয়ার্স সকাল 8টা থেকে বেলা 12টা এবং দুপুর 1টা থেকে বিকেল 5টা। আমরা 12টা থেকে 1টার মধ্যে গিয়েছিলাম, তাই মূল মন্দির বন্ধ পাই। ঝালমুড়ি খাওয়া হচ্ছে এখানে। মনেস্ট্রি থেকে আমরা চললাম 6.5 কিলোমিটার দূরে আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। রাস্তা একটু খারাপ থাকার জন্য সময় লাগলো প্রায় 20 মিনিটের মতো। আমরা এখন রয়েছি খাসাডা ওয়াটারফলসে। এবারে আমাদের দারিংবাড়ি ট্যুর ছিল ঠিক বর্ষার শুরুতে, তাই প্রত্যেকটা ওয়াটারফলস আমাদেরকে মনের আশা পূরণ করেছে, তাদের রূপ, স্রোত এবং গর্জন এবং আরও কত কিছু দিয়ে। আর এখানেও ঠিক একই ঘটলো আমাদের সাথে। এই রিসেন্টলি এটাকে বন্ধ করে দিয়ে পাকা লোহার সিঁড়ি করে দিয়েছে, যাতে তোমাদের যেতে কোনো প্রবলেম না হয়। জলের স্রোত দেখে এবং ওয়াটারফলসের শব্দ শুনে বন্ধুরা বুঝতেই পারছেন ভরা বর্ষায় কীরকম হবে। তাই বলছি বন্ধুরা, একবার এখানে এসে ঘুরে যান, খুব ভালো লাগবে। প্রায় 3টে বাজে আমরা লাঞ্চের জন্য ঢুকেছি। হালকার মধ্যে একটা ডিশ অর্ডার করেছি, চিকেন দম বিরিয়ানি। একটাকে আমরা শেয়ার করব দুজনে। এরপর আমরা ভ্রমণ জুটি 40 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালাম তপ্তপানিতে। এতে আমাদের সময় লাগলো প্রায় 1 ঘন্টা। এখানে মা কান্ধনী দেবীর পুজো হয়।
এই সবে তপ্তপানি ঢুকলাম। এটি একটি 300 বছরের পুরনো উষ্ণ প্রস্রবণ। জানা যায় এই জলে স্নান করলে রোগ মুক্ত হয়, তাই অনেক দূর থেকে এখানে লোক আসে এই পূর্ণ স্নানের জন্য। এখানে পুরুষ ও মহিলাদের স্নানের জায়গা আলাদা করা আছে। মা কান্ধনীর মন্দিরের পাশেই রয়েছে একটা বড় শিব মন্দির। এখানে শিবের দশভুজা। এখানে শিব নীলকণ্ঠেশ্বর মহাদেব নামে পূজিত হন। এখানে মহাদেব দশভুজা। বিশেষ বিশেষ দিনে এখানে নানান জায়গা থেকে ভক্তরা ছুটে আসেন। এখানে এখন আমরা দুজনই আছি, আর কেউ নেই। খুব দারুণ লাগছে, একদম নিজের মনের মতন করে ছুঁয়ে আমরা এখান থেকে নিজেদের মতন টিপ নিয়ে টিপ পরে প্রার্থনা করলাম। আর কতগুলো ঘন্টা দেখুন, আর ওপরটা অনেকটা ঘণ্টেশ্বর মন্দিরের মতন, দারুণ লাগছে। বিকেল 4টের পর ডিয়ার পার্ক বন্ধ হয়ে যায়, তাই আমরা প্রবেশ করতে পারিনি। এবার আমরা চললাম গোপালপুরের উদ্দেশ্যে। পূর্বঘাট পর্বতমালাকে বাদিকে রেখে আমরা এগিয়ে চললাম গোপালপুরের দিকে। রাস্তায় আবার দেখা হয়ে গেল এক পাল ছাগলের সাথে। তারাও আমাদের মতো বাড়ির পথে যাচ্ছিল। বুঝলাম আজকের আমাদের জার্নি শেষের দিকে। এখন আমাদের জন্য ওয়েট করছে গোপালপুর। প্রকৃতি নানা রকম তার সৌন্দর্য প্রতিনিয়ত আমাদের দেখিয়ে যাচ্ছে, আর এরকমই এক সৌন্দর্য আমাদের চোখে ধরা পড়ল। ওই দূরে যে সাদা ঘোলা একটা মেঘ পাহাড়কে ঢেকে রয়েছে, ওটা বৃষ্টি হচ্ছে, আর দুদিকটা একদম পরিষ্কার। কি অদ্ভুত আর কি সুন্দর! এইসব দেখতে দেখতে আমরা বৃষ্টিকে সাথে নিয়ে পৌঁছালাম ব্রহ্মপুর টাউন, এবং সেখান থেকে মাত্র 30 মিনিটে আমরা পৌঁছে গেলাম গোপালপুর সি বিচ। রাস্তায় যেতে যেতে আমাদের সামনে পড়ল দ্য আর্মি এয়ার ডিফেন্স কলেজ। 2728 একর জমি নিয়ে তৈরি এই কলেজ। এরপর আমরা গোপালপুর প্রবেশ করি আর আজকের মতো আমাদের জার্নি শেষ করি। বন্ধুরা, কেমন লাগছে আপনাদের? ভালো লাগলে শুধু একটা লাইক, আর এই একটা লাইকই আমাদের ভ্রমণ জুটির জার্নির অক্সিজেনের কাজ করে। আমাদের ইউটিউব জার্নি সবে স্টার্ট করেছি, তাই আপনাদের শুধু একটা লাইক আমাদের মনের জোরকে অনেকটা বাড়িয়ে দেয়। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আজকে প্রথমবার আমাদের এই ভিডিও দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন। আমরা কিন্তু এরকম ভ্রমণের ভিডিও প্রত্যেক সপ্তাহে নিয়ে আসব, শুধুমাত্র আপনাদের জন্য।